জন্মদিন উপলক্ষে ফ্রেন্ডসরা আমাকে সারপ্রাইজ দিল। কেক, গিফটস নিয়ে বাসায় চলে এসেছিল। কিছু না বলেই একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আমি। ফ্রেন্ডসদের সাথে কি করলাম, আজকের দিনটা কেমন কাটলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সামিয়া। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আম্মু হাতে এই মসলাগুলো ধরাই দিল। বলল যে ছাদে গিয়ে এগুলো শুকাতে দিয়ে আসো। তারপর তো আমি বাসায় চলে আসি। দেন কলিং বেল বাজে। তারপর তো আমি দরজা খুলে দেখি আমার ফ্রেন্ডসরা এসেছে। কেক, গিফটস নিয়ে ওরা চলে এসেছে আমাকে উইশ করতে। আজকে আমার জন্মদিন ছিল। একদম সারপ্রাইজড হয়ে গেছি আমি। একদম কেক, গিফট নিয়ে ওরা হঠাৎ করে চলে এসেছিল। আমি তো ভাবতেই পারিনি যে ওরা আসবে। ওরা প্ল্যান করে এরকম ভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতেই পারিনি। অনেক ভালো লাগছিল। দেন তারপর তো ওদের জন্য একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করলাম। এইদিকে ওরা এসে একেকজন ফোন টিপায় ব্যস্ত, আর কেউ কথা বলায় ব্যস্ত। তারপর তো ওরা দেখাচ্ছিল আমার জন্য কেমন কেক এনেছে। মাশাআল্লাহ, কেকের ডিজাইনটা অনেক সুন্দর ছিল। কেকটা ছিল ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভার। অনেক সুন্দর ছিল কেকটা। আর এদিকে ছিল গিফট আর চকলেট। আসলে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছিল ওরা। তারপর তো আমরা ছাদে উঠে যাই ফটোশুট করার জন্য, মানে ছবি তোলার জন্য। লাইফে তো এমনই ফ্রেন্ড থাকা দরকার যারা তোমার আনন্দকে নিজের আনন্দ ভাববে। আজকে আমার বার্থডে ছিল, কিন্তু এই বছর আমার নিজের বার্থডে নিয়ে কোনো প্ল্যান ছিল না, এবং কোনো প্ল্যানও করিনি যে বার্থডে সেলিব্রেশন করব। কিন্তু আমার ফ্রেন্ডের ঠিকই আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য এত সুন্দর আয়োজন করলো আর আমাকে সারপ্রাইজ দিল। আসলে এরকম ফ্রেন্ডস লাইফে পাওয়া আসলে অনেক কঠিন। আর এরকম ফ্রেন্ডস পেয়ে আমি আসলে অনেক গর্ব করি যে আমার লাইফে এরকম কয়েকটা ফ্রেন্ডস আছে। তারপর এদিকে তো পিক তোলা হচ্ছিল কেকের। কেকের সাথে আমরা অনেকগুলো পিক তুলেছিলাম, গ্রুপ পিক, সিঙ্গেল পিক, অনেকগুলো। তারপর তো ওরা এদিকে খুব সুন্দরভাবে কেকটা সাজিয়ে নিল চকলেট গিফট সহ। দেন এখন উইশ করতে করতে কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ বলতে বলতে কেকটা কেটেই ফেললাম। কেক কাটবো জন্মদিনের, আর এরকম ফ্রেন্ডসের সাথে থাকবে, এর আসলে মজাটাই আলাদা। তারপর তো কেক কেটে সবাইকে খাইয়ে দিয়ে আর আমি নিজেও খাই। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, আর ওরা আমার পছন্দের ফ্লেভারের কেকটাই এনেছিল। দেন কেক কাটার পর অনেকক্ষণ আমরা আনন্দ আড্ডা দিই। দিনটা আসলে বলতে গেলে অনেক ভালো কেটেছিল ওদের সাথে। দেন তারপর তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ওরা বাসায় চলে যাচ্ছিল। আর আমি এদিকে ওদেরকে বলছিলাম যে কবে ট্রিট দেওয়া যাক ওদের। সারপ্রাইজ যেহেতু ওরা দিয়েছে, এখন ট্রিট দেওয়ার পালা আমার। দেন ওদেরকে টাটা দিয়ে বিদায় দিয়ে দিই। এর পরের বার ওদের সাথে দেখা হবে ট্রিট দেওয়ার দিন। দেন সন্ধ্যাবেলা গিফট আনবক্সিং করছিলাম। গিফটের মধ্যে ছিল এত কিউট কিউট গিফট যা আসলে বলার বাইরে ছিল। একটা সুন্দর একটা মুন ল্যাম্প। ল্যাম্পটা অনেক সুন্দর ছিল। তারপর তো ছিল একটা সুন্দর কাপ। অনেক কিউট ছিল কাপটা দেখতে। আমার তো ভীষণ পছন্দের হয়েছিল। দেন তারপর একটা ছিল সুন্দর ব্যাগ রিং। অনেক কিউট ছিল এটা। মোট কথা বলতে প্রত্যেকটা গিফটই আসলে অনেক কিউট আর অনেক সুন্দর ছিল। ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর কিউট কিউট গিফট দেওয়ার জন্য। তারপর তো আব্বু বাসায় আসার সময় আমার জন্য বই কিনে নিয়ে আসলো আর মজা করে বলল, এটা হলো তোমার আজকে বার্থডে গিফট। অনেক আনন্দ করেছো, মজা করেছো, এখন পড়াশোনা শুরু করে দাও। তোমার জন্মদিনই তোমাকে আমি বই দিয়ে উপহার দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।